আসসালামু আলাইকুম। যারা বিমানে যাতায়াত করেন অথবা করবেন, আপনারা এই ধরনের টিকিট নেওয়া থেকে বিরত থাকেন। কারণ এই ধরনের টিকিট যদি নেন আপনারা কম দামের ভিতরে, তাহলে কিন্তু আপনাদের ভিসা লাগবে। আমি সরাসরি আপনাদের দেখাই দিচ্ছি, দেখুন। টিকিট আপনারা নেন, নিজে নিজে নেন, টাকা সেভ করতে হবে, অবশ্যই করতে হবে। কিন্তু আপনি জেনে বুঝে তারপর নেন। অনলাইন থেকে নিলে কোনো সমস্যা নেই, কিন্তু জানবেন বুঝবেন তারপর টিকিট নেবেন। দেখুন, একটা টিকিট এটা হলো ঢাকা থেকে রিয়াদ। ঠিক আছে? ঢাকা থেকে রিয়াদ এই ফ্লাইট, তবে এটা কিন্তু একটা বিমান না, দুইটা বিমান। তো এখানে দুইটা বিমান হলো, ঢাকা থেকে দুবাই আসবে, এটা হলো ইউএস বাংলা এয়ারলাইন্স। আর ইউএস বাংলা এয়ারলাইন্সের কিন্তু দুবাই থেকে কোনো ফ্লাইট নেই রিয়াদের, আলাদা বিমান। তো এখান থেকে ট্রান্সফার দুবাই, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1 থেকে এখানে 3 ঘন্টা 16 মিনিট ওয়েটিং করবে। তারপরে দুবাই থেকে রিয়াদ আসবে। এয়ারলাইন্স হলো ফ্লাইডিল, অর্থাৎ দুইটা এয়ারলাইন্স এখানে। একটা হলো ঢাকা থেকে দুবাই যেটা আসবে, এটা হলো ইউএস বাংলা এয়ারলাইন্স। আর দুবাই থেকে আবার রিয়াদ আসবে, এটা ফ্লাইটিল। এখানে পিএনআর নাম্বারও দিয়ে দিয়েছে, সব ঠিক আছে, কিন্তু এই টিকিটে কিন্তু ভিসা লাগবে। ভিসা ছাড়া আপনারা এই টিকিট নিয়ে যেতে পারবেন না। আপনাদের টাকাই মিস, একদম মাইর খেয়ে যাবেন। ঠিক আছে? কারণ ভিসা ছাড়া আপনাদের এয়ারপোর্ট থেকে ছাড়বে না, কখনোই ছাড়বে না, বোর্ডিংই হবে না আপনাদের, ওইখান থেকে ব্যাক আসবে। এখন আপনারা যখন টিকিট নেবেন, আপনারা একটু ভালো করে জানবেন, তারপরে টিকিট নেবেন, না হলে আপনাদের টাকা এভাবে মাইর যাবে। ঠিক আছে? আর নিজে নিজে নিতে গেলে আপনার ওই ক্যান্সেল করতে গেলে আবার অনেক ঝামেলা আছে, টাকা খরচ মরচ হয়ে যায়। তো আপনার লাভ হলো কি? আপনি টাকা বাঁচাবেন, সেই জন্যই তো আপনি একা একা টিকিট নিচ্ছেন। তো একা একা টিকিট নেওয়ার পরেও যদি আবার টাকা লস যায়, তাহলে তো সমস্যা। এটা হলো trip.com এর টিকিট। টিকিট ঠিক আছে, দেখুন পিএনআর নাম্বার সব ঠিক আছে, চেক করলে আসবে। ফ্লাইট দিলে আমি সরাসরি দেখাই দিচ্ছি, দেখুন। দেখুন, ফ্লাইট দিলে টিকিট, ম্যানেজ বুকিং। দেখুন, বুকিং রেফারেন্স নাম্বার এবং যে লাস্ট টাইম সেটা দিয়ে দিলাম। এবার ম্যানেজ বুকিং ক্লিক করলাম। এটা ফ্লাইট ডিল। দেখুন, চলে আসছে কিন্তু, টিকিট কিন্তু কনফার্ম আছে, কোনো সমস্যা নেই, টিকিটে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ভিসা লাগবে এখানে, এই টিকিটে আসতে গেলে দুবাই ভিসা লাগবে। আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট চেক করে দেখাই দিচ্ছি। দেখুন, ম্যানেজ বুকিং, পিএনআর নাম্বার দিয়ে দিলাম, এখানে লাস্ট নাম্বার দিলাম, সার্চ। দেখুন, এটাও কিন্তু ঠিক আছে। এটা দেখুন, ঢাকা থেকে দুবাই আসবে। তো টিকিট আপনারা নেন, কোনো সমস্যা নেই, কিন্তু আগে জানবেন বুঝবেন, কারণ এই টিকিটে আপনারা ভিসা ছাড়া যেতে পারবেন না। টিকিট অরিজিনাল থাকবে।